চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। আর কোনো সমীকরণ নাই বাংলাদেশ সেমিফাইনাল খেলার জন্য। সমীকরণ শেষ, হতাশ। মানে আমরা ক্রিকেট নির্লজ্জ ফ্যানরাই হতাশ হলাম। তাদের তো কোনো সমস্যা নেই, তারা শিক্ষা সফর করলো, আরামসে পিকনিক করলো এবং সাবান শ্যাম্পু নিয়ে আস্তে করে দেশে আসবে, 3 কোটি টাকাও পেয়ে যাবে, তাদের কোনো সমস্যা নেই। যত সমস্যা, যত হতাশ আমরাই হলাম, ক্রিকেট ফ্যানের নির্লজ্জ ক্রিকেট ফ্যান আমরাই হলাম। মানে চিন্তা করেন, ইম্পর্টেন্ট এরকম একটা ম্যাচে এরকম বাজে ব্যাটিং, বাজে পারফরমেন্স, বারবারই যত রকমের আইসিসি টুর্নামেন্ট হয়েছে বিশ্বকাপ থেকে শুরু করে এরা এরকমই খেলে। এ সাইডে আর কোনো কিছু দেয় না, মানে ফ্যানদের এই সাইডে আর কোনো কিছু দেয় না, উপহার দেয় না। এটা বারবার শুধু হতাশ করে। এরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচে এই ব্যাটসম্যানরা দুই বুড়ো ক্রিকেটার এরকম বাজে খেলা খেলছে। মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম কী খেললো এটা? আজকে আর কয়টা রানের দরকার ছিল? মানে পাঁচটা উইকেট নাই। ভালো বোলিং করছে বোলাররা, যথেষ্ট ভালো বোলিং। শুরুতে 2টা উইকেট যেভাবে নিছে তাসকিন এবং নাইট রানা, মনে হয়েছে যেন ম্যাচটা জিতে যাবে বা জিতার একটা আশা আমরা দেখছিলাম, কিন্তু পরে আর না। এবং রাচিন রবীন্দ্র একাই করে নিল, একাই বানিয়ে ফেলছে, সেঞ্চুরি করে নিয়েছে টম লাথাম মিলে। তো 5টা উইকেট কিন্তু চলে গেছিল। আর কয়টা রান যদি বেশি হতো, 70, 80 প্লাস বা 90, এই প্রত্যেকটা দিন বা বারবার আমরা কি এই ব্যাটিংয়ের কারণে আমরা ম্যাচ হেরে যাই। মানে রান যদি 300 প্লাস রান হতো, 300 না, 90, 80 হলেও ম্যাচ জেতা যায়। এই 90, 80 যদি আজকে করতে পারতো মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম, যদি লাস্টে ভালো ব্যাটিং করে বড় একটা রান স্কোর দাঁড় করাতে পারতো, তাহলে এখন এই আস্তে করে নিউজিল্যান্ডকে দমানো যেত। মানে আর 5টা উইকেট অলরেডি চলে গেছে দেখেন আপনি। তো সেখানে আর কয়টা রান বেশি হলে ম্যাচটা জিতে ছিল। মানে এই বাজে ব্যাটিংয়ের কারণে বারবার হারে। আর 40-50টা রান কম হয়ে গেছে বাংলাদেশে। তো বারবার আবারও হতাশ করলো। মানে এরা এছাড়া আর কিছু করবে না, এরা বারবার শুধু এই কাজ, মানে বারবার। আর কত দেখতে হবে বাংলাদেশের এই বাজে ব্যাটিং? আর কত দেখতে হবে? মানে প্রত্যেকটা বার কোনো টুর্নামেন্ট হলে এই অবস্থায় এরা কখনোই ঠিক হবে না। আপনার সিনিয়র থেকে মানে দোষ কাকে দিব? মানে শান্তকে সবাই দোষ দিচ্ছে, কিন্তু শান্তর দোষটা কি আসলে? বাকি ব্যাটসম্যানদের বাজে অবস্থা। মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট প্লেয়ার হয়ে বাজে বোলিং, বাজে ব্যাটিং। মানে বোলিংও তেমন হয় না মেহেদির। যেখানে আপনার সাকিব আল হাসান যদি এখন থাকতো 2-3টা উইকেট একা নিয়ে নিত, সেখানে মেহেদিও কয়টা পাইছে উইকেট? একটা উইকেটও পায়নি। সেখানে রিশাদ হোসেন ভালো বোলিং করছে, লাভটা আর হলো না। মানে এই 3জন প্লেয়ার মেহেদী, মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম লাস্ট 3 ম্যাচে বাজে, পুরো বাজে। মানে 10 রানও পার করতে পারে না লাস্ট 3 ম্যাচে। আফগানিস্তান, তারপরে যাই ইন্ডিয়া, নিউজিল্যান্ড, কি বাজে অবস্থা দেখেন, পুরো বাজে লেভেলের। মাহমুদুল্লাহ রিয়াদ ইন্ডিয়ার সাথে তো দলে ছিল না, আজকে এসে কী করলো? এরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচে এই 3জন প্লেয়ার যদি ভালো ব্যাটিং করতে পারতো লাস্ট শেষ পর্যায়ে গিয়ে, তাহলে বাংলাদেশের রান 60, 70, 80 যেত। আজকে শুরুতে তারা ব্যাটিং ভালো করছে। শুরুতে ব্যাটিংয়ে নেমে টস জিতে হেরেও ভালো ব্যাটিং করছে। 7-8 ওভার পর্যন্ত একটা পার্টনারশিপ ছিল, সেখানে মিডল অর্ডারটা কেউ শক্ত করে দূরে রাখতে পারে না। কী করছে এরা? পুরো বাজে অবস্থা। তো আর কোনো সমীকরণ আছে কিনা কেউ বলেন? মানে বাংলাদেশে তো আপনার ম্যাচ না জিতলেও তারা ফাইনাল ম্যাচ খেলার স্বপ্ন দেখে, সেমিফাইনাল খেলে। মানে আমরা স্বপ্ন দেখি আর কি, তারা তো স্বপ্ন দেখে না। তারা পিকনিক করতে যায়, শপিং করতে যায়, সামান শ্যাম্পু নিয়ে দেশে আসে। এছাড়া তাদের আর কিছু করার নেই। আরামসে তারা টাকা তো পায়, আর কোনো দরকার নেই ম্যাচ জিতার। তো আমরাই একমাত্র সবাই মানে স্বপ্ন দেখি ফাইনাল খেলার, সেমিফাইনাল খেলার। আমরা নির্লজ্জ ক্রিকেট ফ্যানরাই আমরা এদেরকে, মানে এরা ফ্যানদের কোনো কিছু ভালো কিছু উপহার দিতে পারে নাই, কখনো পারবে না মনে হয়। আইসিসি যত টুর্নামেন্ট হবে এরকম বারবার শুধু হতাশই করবে। মানে এদের শপিং, পিকনিক আরামসে, শুভকামনা এদের জন্য। মানে টানা 2টা ম্যাচ আছে, আর একটা পাকিস্তানের সাথে, সেটাও হারে একদম হোয়াইট ওয়াশ হয়ে যাবে। এরপরে আস্তে করে দেশে আসবে।